হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফ্রিল্যান্সার নয়ন। সো আজকে আপনাদের জন্য একটি দুর্দান্ত ক্লাস নিয়ে চলে আসলাম। যেই ক্লাসটা করার পর আপনি ফ্রিল্যান্সিং যে করবেন এটা 100% একটা সিদ্ধান্ত নিতে পারবেন এবং কেন করবেন। সো চলেন আমরা ক্লাসের দিকে চলে যাই। সো ফার্স্ট অফ অল আমাদের ফ্রিল্যান্সিং শুরু করার আগে কিছু কোশ্চিন থাকে। সো চলেন কোশ্চিনগুলো একটু জেনে আসি। বিষয়টা হচ্ছে আজকে আমরা কি কি শিখবো, সেটা হচ্ছে গিয়ে ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং কেন করবেন আপনি, ঠিক আছে। যে ফ্রিল্যান্সিংটা কি, ফ্রিল্যান্সিংটা হচ্ছে একটা মুক্ত পেশা ভাই। এটা আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকেই, আপনার ফোন বা যদি ল্যাপটপ থাকে, দ্যাটস ইট, আপনার নেট কানেকশন থাকলে এনাফ, তাহলে আপনি কি ফ্রিল্যান্সিং করতে পারবেন। এখন আসি, আপনি ফ্রিল্যান্সিংটা কেন করবেন, ওয়াই? বিকজ আপনি ফ্রিল্যান্সিং করবেন কি আউট ইনকামের জন্য। ভাই আপনি যেই কাজটা করতেছেন এখন, ঠিক আছে, যেখান থেকে আপনার ইনকাম সোর্সটা আসতেছে, সেখান থেকে তো আসবেই। পাশাপাশি আপনি একটা নতুন স্কিল ডেভেলপ করবেন, আপনি যেটা জানেন না, যে স্কিলটা আপনি ফরেন কোনো ক্লায়েন্টকে প্রোভাইড করে সেখান থেকে আপনি ইনকামটা জেনারেট করবেন। আশা করি বুঝতে পারছেন যে আপনি কেন ফ্রিল্যান্সিংটা করবেন, আপনার একটা আউট ইনকামের জন্য। ওকে, এখন আসি ফ্রিল্যান্সিং কিভাবে করবেন। ফ্রিল্যান্সিং কিভাবে করে, ফ্রিল্যান্সিং করে একটা ইন্টারনেট এবং একটা ডিভাইসের মাধ্যমে। সেটা কিভাবে, সেটা হচ্ছে বিভিন্ন মার্কেট প্লেস বা আউট অফ মার্কেট প্লেসের মাধ্যমে। ওকে, চলেন মোবাইল ফোন দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় কিনা। আসলে দেখেন, ফ্রিল্যান্সিং এমন একটা সেক্টর, এখানে আপনি মোবাইল ফোন হোক, আপনার ল্যাপটপ হোক, পিসি হোক, ভাই যে কোনো একটা ডিভাইস দিয়ে করতে পারবেন। কারণ একটা কথা মনে রাখবেন, বর্তমান সময়ে ভাই যদি আপনার একটা স্মার্টফোন থাকে, ঠিক আছে, তাহলে আমি মনে করি সম্পূর্ণ পৃথিবী আপনার হাতের মুঠোয়। তাহলে মোবাইল ফোন দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় না, এটা অসম্ভব বিষয়। 100% মোবাইল ফোন দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়। এখন আপনি কি কি কাজ করবেন মোবাইল ফোন দিয়ে। সো আমরা নেক্সটে আসতেছি যে আমরা কি কি কাজ করব। এখন আসি, আমি স্টুডেন্ট, আমি ফ্রিল্যান্সিং করতে পারবো কিনা। বিষয়টা হচ্ছে যে বিষয়টা, যে আমরা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছি স্টুডেন্ট অবস্থাতেও, আবার দেখেন যে কেউ জব হোল্ডার হিসেবে সেটাও করতে চাচ্ছি। এখান থেকে কি বলছে, চাকরিজীবী হয়ে ফ্রিল্যান্সিং করতে পারবো কিনা, ঠিক আছে। যে তারপর একটা কি, ফ্রিল্যান্সিং অনেক কঠিন, আমি পারবো কিনা। এখন আসি, যে আমরা যারা স্টুডেন্ট ভাই, এটা কিন্তু আপনার জন্য পারফেক্ট একটা সময়। আপনি যে এখন একটা আপনার নিজের স্কিল ডেভেলপমেন্ট করবেন, যে স্কিলটা আপনাকে ভবিষ্যতে একটা কি ভালো সাপোর্ট দিবে, এটা আপনার জন্য একটা বেস্ট অপরচুনিটি আমি হিসেবে আমি মনে করি। এখন আসি, চাকরিজীবী ফ্রিল্যান্সিং করতে পারবো কিনা। ওই যে বললাম প্রথমে, যে ফ্রিল্যান্সিংটা আপনি কেন করবেন, যে আপনি এখন একটা কিছু করতেছেন, ঠিক আছে, করার পাশাপাশি আপনি একটা আউট ইনকাম জেনারেটের জন্য কিন্তু আপনি এটা করতে পারবেন। বুঝে গেছে যে ফ্রিল্যান্সিং অনেক কঠিন, আমি আমি পারবো কিনা। ভাই পৃথিবীতে যে কোনো কাজ অনেক কঠিন, এটা আপনি মানেন না, না মানেন, যে কোনো কাজ অনেক কঠিন, ঠিক আছে। যখন আপনার একটা বাটন ফোন ছিল, তখন যদি আপনাকে একটা স্মার্টফোন দেওয়া হইতো, তখন আপনি মনে করতেন যে ভাই এটা তো অনেক কঠিন, আমি পারবো কি। ভাই কোন ফাংশন থেকে কোন ফাংশনে চলে যায় সেটা তো আমি জানি না। তাহলে বুঝেন যে ভাই, আপনি যখন একটা জিনিস সচরাচর নাড়াঘাটা করবেন, ঠিক আছে, যখন এটা নিয়ে গবেষণা করবেন, তখন এটা অটোমেটিক্যালি ইজি হয়ে যায়। তাহলে আপনি ফ্রিল্যান্সিংটা জানেন না ভাই, আপনি এটা শিখবেন আগে, তারপরে তো আপনার সহজ হয়ে যাবে, তাই না। তাহলে আপনি আগে বিষয়টা শিখেন, জানেন, বুঝেন কেমনে কি করতে হয় না হয়, তারপরেই তো আপনি একটা সিদ্ধান্ত নেবেন, রাইট। ওকে, তাহলে এখন আসেন, যে এখান থেকে একটা বিষয় দেখা যাচ্ছে যে আমরা ছোট থেকে একবারে মৃত্যু বা মৃত্যুর আগ পর্যন্ত আমাদের একটা সময়, রাইট। তাহলে ভাই আপনি এই যে সময়টা পাইছেন, এই সময়টা অ্যাকচুয়ালি কেন পাইছেন, বা আল্লাহ তাআলা বা ঈশ্বর বা গড আপনাকে, একমাত্র আপনাকে কেন দিছে, আপনি একটু বুঝেন। আপনাকে দিছে কারণ হচ্ছে আপনি এই পৃথিবীতে কিছু দিতে আসেন। এই পৃথিবীতে আপনি কিছু দিতে আসছেন, কিছু নিতে আসেন নাই ভাই। আপনি যদি পৃথিবীকে কিছু দিতে পারেন, তাহলে কিন্তু আপনার অটোমেটিকলি নেওয়া হয়ে যায়। তাহলে আপনি পৃথিবীতে, আপনি যে পর্যন্ত আসছেন, আপনার এত বছর বয়স হয়েছে, আপনি এই পর্যন্ত পৃথিবীতে কি কি দিতে পারছেন, আপনি একটু বুকে হাত দিয়ে বলেন তো, যে আমি পৃথিবীকে আজকে একটু ভালো কিছু দিতে পারছি। না, আমি গ্যারান্টি দিয়ে বলবো আপনি কিছু দিতে পারেন নাই। কারণ দেখেন, আমরা এই ফ্রিল্যান্সিং জগৎ থেকে অ্যাকচুয়ালি পৃথিবীকে কি কি দেই। আজকে দেখেন, বিশ্ব ব্যাংক আমাদের টাকায় চলে, বাংলাদেশ ব্যাংক আমাদের টাকায় চলে, ইউএস এর যত ব্যাংক আছে সব আমাদের টাকা চলে। কেন? কারণ আমরা ট্রানজাকশন করি ভাই। তারা আমাদের ট্রানজাকশনের মাধ্যমে কিন্তু কমিশন খেয়ে আজকে এত বড় বড় তৈরি হচ্ছে ব্যাংক। তাহলে আমরা পৃথিবীর রাজস্ব খাতে কিছু দিচ্ছি, কিন্তু আপনি দিচ্ছেন না। এই জন্য আমি বললাম যে আপনি পৃথিবীকে কিচ্ছু দিতে পারেন না এখনো। আপনি পৃথিবীতে আসছেন, আসছেন, খাচ্ছেন, ঘুমাচ্ছেন, মোবাইল স্ক্রলিং করতেছেন, দ্যাটস ইট, আপনার কাজ এটাই। ভাই একটা ফোন থেকেই বর্তমান একটা মানুষ লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করতেছে, অথচ আপনি দেখে চুপ করে বসে আছেন এবং আপনি সফলতা দেখতেছেন, যে না ছেলেটা অনেক ভালো কিছু করতেছে। ভাই আপনিও তো করতে পারেন, কিন্তু আপনি করেন না কেন, হোয়াই? আপনিও শুরু করেন। ওকে,
এখন আসি যে অ্যাকচুয়ালি আমরা পড়াশোনা কেন করি। এই যে আপনি পড়াশোনা করতেছেন তাই না, ক্লাস ওয়ান বা ব্র্যাক থেকে শুরু করে মাস্টার্স কমপ্লিট করতেছেন, কেন করতেছেন, হোয়াই? এটাতে আপনার কি হয়? এটাতে আপনার আলটিমেটলি একটা জব ছাড়া কিচ্ছু হয় না। তাও হাজার হাজার লাখ লাখ মানুষ এই জবের অ্যাপ্লাই করতে 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 পায়ের জুতা ক্ষয় হয়ে শেষ, তাও ভাই একটা জব পায় না। কিন্তু এই জবের জন্য যে আপনি সময়টা ইনভেস্ট করতেছেন সেটা কত বছর হতে পারে, আপনি কি ভাবছেন? চলেন একটু আমরা স্টাডিতে একটু দেখে আসি। এই যে স্টাডি, আমরা স্টাডি করতেছি কত বছর? স্টাডি আমরা স্কুলে যাচ্ছি প্রায় 11 বছর, হ্যাঁ। আমরা কলেজে যাচ্ছি প্রায় 2.5 বছর। আমরা ইউনিভার্সিটিতে যাচ্ছি প্রায় 4 বছর। ইন টোটাল আমাদের যে একটা এখানে এডুকেশন হচ্ছে, আমাদের যে একটা স্কিল হচ্ছে, সেই স্কিলটা কি? সেই স্কিলটা হচ্ছে সায়েন্স, কমার্স আর ডিপ্লোমা, মাদ্রাসা। এর বাইরে কিন্তু ভাই আপনাকে কোনো কেউ জ্ঞান দিবে না। একটা বই এই কয়েকটা স্কিলের বাইরে বা কয়েকটা এডুকেশনের বাইরে কোনো একটা বইয়ে কোনো লিখা নাই অন্য কিছু, যে কিভাবে এখান থেকে ইনকাম করা যায়, কিভাবে একটা জিনিস তৈরি করা যায়, নাই। এই এই কয়েকটা স্কিল অর্জন করার জন্য আপনার ইন টোটাল সময় ইনভেস্ট যাচ্ছে 17 থেকে 20 বছর। তাহলে আপনি একটা বিষয় জ্ঞান অর্জন করার জন্য যদি ভাই 17 থেকে 20 বছর কাটায় ফেলান, আপনার লাইফ থেকে আর কয় বছর থাকে বাঁচার? বর্তমান গড় আয়ু 69 বছর বয়স। তাহলে আপনি যদি পড়াশোনা করে যদি আপনার 20 বছর কাটায় ফেললেন, তাহলে আপনি আর 20-30 বছর দিয়ে কি করবেন ভাই? আপনি আমার বুঝান। এরপরে আপনি কি একটা জবের ভিতরে অ্যাপ্লাই করতেছেন, তাও পাবেন কিনা তাও কোনো গ্যারান্টি নেই। তাও যদিও পান, তারপরও আপনি পাচ্ছেন 15 থেকে 25 হাজার টাকা স্যালারি। ভাই আবারও যদি আপনি এই স্যালারি নিয়ে বাংলাদেশের মতো একটা কান্ট্রি ঢাকায় থাকেন, ঢাকায় এক একটা ফ্ল্যাটের ভাড়াই হচ্ছে আপনার সর্বনিম্ন জঘন্য 10,000 টাকা। তাহলে আপনার 10,000 টাকা চলে যায়। আপনি বুঝেন যে আপনার 10,000 টাকা চলে যায় আপনার ফ্ল্যাট ভাড়া দিতে। তারপর কি? আপনি এই যে অফিস যান আসেন, একটা ফিক্স টাইমের উপরে কিন্তু আপনার থেকেই যায়, যে কি সকাল 9টা থেকে বিকাল 4টা বা 5টা, বা ওভার টাইম গুলো রাত 9টা বা 10টা। তারপরে কি বলতেছে? যে নো ফ্রিডম। নো ফ্রিডম কেন? যে আপনার বস যেটা বলবে, আপনার স্যার যেটা বলবে সেটাই। যদি আপনার স্যার বা আপনার বস যদি বলে যে শুক্রবার আপনাকে অফিস আসতে হবে, ভাই আসতে হবে, কারণ কাজ আছে। যদি না আসেন, স্যালারিটা পরে কেটে পড়ে যাবে, এতে করে আপনার লাইফ রিস্ক থাকবে। কেন লাইফ রিস্ক থাকবে এখানে? কারণ আপনার মাস শেষে আপনাকে রুম ভাড়া দিতে হয় 10,000, আপনার খাওয়া দাওয়া খরচ 5,000, চলে গেল 15,000, আপনার যাতায়াত ভাড়া 5,000, গেল 20,000। ভাই আপনি 5,000 টাকা কি দিয়ে আলু উঠাবেন? আজকে আমাদের যারা মধ্যবিত্ত পরিবারের যারা গ্রামে থাকে বাবা মারা, তারা বুঝে না একটা বিষয়, যে আমার ছেলে যেটা স্যালারি পায় সেই স্যালারি দিয়ে তার হয় না, এই জন্যই আমার ছেলে আমাকে টাকা পাঠাইতে পারে না। কিন্তু তারা কি বলে যে আমার ছেলে অনেক বড় একটা চাকরি করে, আমার ছেলে মাস শেষে 25 থেকে 30 হাজার টাকা বেতন পায়, কিন্তু আমার ছেলে আমাকে দেখতে পায় না বা আমাকে টাকা পাঠায় না। ভাই কেমনে পাঠাবে? আপনি আমাকে বুঝান। আপনার ছেলের মধ্যে কোনো স্কিল নাই, আপনার ছেলে যে চাকরি করার পাশাপাশি একটা বাড়তি ইনকাম করবে, সেই স্কিলটা তো তার কাছে নাই। তাহলে আপনি আপনার ছেলের কাছ থেকে টাকা কেমনে আশা করেন? আপনি আমাকে বুঝান। বর্তমান সময়ে একটা পরিবার, শহরে থাকা একটা পরিবার যদি 50,000 টাকার কম ইনকাম করে, তাহলে সেই পরিবার তো চলতেই পারে না ভাই। সেখানে আপনার ছেলে পেলে 25-30 হাজার টাকা ইনকাম করে কেমনে চলবে? আপনি আমাকে বুঝান। এটা কি লাইফ রিস্ক পড়ে না? অবশ্যই কিন্তু লাইফ রিস্ক পড়ে। তাহলে আপনি এখন কি করবেন? ভাই আপনার তো এই টাকা দিয়ে হচ্ছে না, আপনি এখন কি করতে চাচ্ছেন? এখান থেকে কি বলছে? যে যুগান্তর পত্রিকা থেকে নেওয়া, 4,82,00,000 প্রকৃত বেকার। এটা 2018 সালের আপনার হচ্ছে গিয়ে কি নিউজ, যেখানে আমাদের যুবকরা, লাখ লাখ যুবক লাইন দাঁড়িয়ে আপনার হচ্ছে গিয়ে সিভি দেয়। যখন একটা চাকরি না পায়, তখন ঠিক নিচের মানুষটার মতন মাথায় হাত দেয়, যে ভাই পড়াশোনা করে কি বালটা ছিলাম আমি? এতদিন আমি পড়াশোনা করলাম, এতদিন পড়াশোনা করে কি ছিলাম আমি ভাই? কারণ আমার তো কোনো চাকরি হচ্ছে না, আমি তো দিন শেষে বেকার। আমার পরিবার আমার পথ চেয়ে আছে, কিন্তু আমি দিন শেষে বেকার। আমি আমার পরিবারকে কি বুঝাবো, কি বলবো? কিচ্ছু শিখতে পারলাম না আমি। তাহলে হুদাই আমি 15 থেকে 20 বছর পড়াশোনা করলাম না? এটা কি একটা ইনভেস্ট সময় না? এর থেকে তো ভাই লেবারি খাটাও ভালো ছিল। একটা ছোট ব্যবসা করলে তো আজকে আমি কোটিপতি হইতাম। তাহলে আমি পড়াশোনা করে কি কি করলাম? তারপরে কি বলছে চলেন একটু দেখে আসি, যে ইফ এ বয় অর গার্ল ওয়ান্ট টু বি সাকসেসফুল ইন টু কন্টেক্স অফ বাংলাদেশ, হি হ্যাজ টু বি সাকসেসফুল ইন টু ওয়ে।
তো আপনি যদি বর্তমান বাংলাদেশে একজন বালক বা বালিকা যদি সাকসেসফুল হইতে চায়, তাকে দুইটা রাস্তা মানতে হবে, মাস্ট বি। একটা হচ্ছে 20 লাখ টাকা ঘুষ দিয়ে একটা জব, আর একটা হচ্ছে 50 লাখ টাকা ইনভেস্ট করে একটা বিজনেস। ভাই, আমাদের তো চাকরি নেওয়ারই টাকা নাই, তাহলে আমরা বিজনেস করবো কেমনে? তাহলে কি এগুলো কি আমাদের জন্য? অবশ্যই কিন্তু ওগুলো আমাদের জন্য না। তাহলে আমাদের জন্য কি অ্যাকচুয়ালি? আপকামিং যে জেনারেশন গুলো আসতেছে এদের জন্য কি? এদের জন্য হচ্ছে আলটিমেটলি যেই জিনিসটা, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার। কেন বললাম আমি এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ার? এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে কি আছে, এটা আমি কিভাবে শুরু করব? এই যে একটা জিনিস শুরু করবেন আপনি, ঠিক আছে, আপনি পড়াশোনাটা কেন শুরু করছেন, এই কেনর মানেটা যদি আপনি একবার বের করতে পারেন যে হোয়াই এই ফ্রিল্যান্সিংটা আমাদের কেন প্রয়োজন, তাহলে আপনার খেলা এখান থেকে শুরু হয়ে গেছে অলরেডি। কেন এই ফ্রিল্যান্সিংটা আমাদের কেন প্রয়োজন? এখন আসি যে শুধু আমরা কিন্তু ছেলেরাই করতেছি না, আমাদের পাশাপাশি কিন্তু মেয়েরাও অনেক এগিয়ে আছে এই সেক্টরে। আপনি কি এগিয়ে আছেন ভাই? আপনি তো এগিয়ে নাই। কারণ আপনার বাবা মা আপনার মাথায় ঢুকাই দিছে যে আপনি পড়াশোনা 20 বছর পড়াশোনা করার পর আপনি একটা চাকরি করবেন। কিন্তু আপনি যে ব্যক্তিটা চাকরি করবেন, ঠিক আছে, সেই ব্যক্তিটা আপনাকে চাকরি দিবে কে জানেন? এই ব্যক্তিটা আজকে যারা ফ্রিল্যান্সিং শুরু করতেছে। কারণ আপকামিং আমি 10 থেকে 20 বছর ইন টোটাল এক একটা মানুষ এক একটা ডিভাইসের উপর নির্ভরশীল, এক একটা কোম্পানির ওনার হয়ে যাবে। আপনি কি হবেন? আপনার ছেলে মেয়েকে আপনি কি শিখাবেন? একটু মাথায় রাখেন। চলেন সামনে যাই। এখান থেকে কি বলছে? আত্মকর্মসংস্থান। উচ্চ শিক্ষিত বেকারত্বে বাংলাদেশ দ্বিতীয়। এটা গর্বের বিষয় আপনার জন্য যে আপনি এমন একটা দেশে বাস করেন, আপনিও বেকার, আপনার দেশের হাজার হাজার লাখ লাখ মানুষ বেকার। এখান থেকে কি বলছে? ফ্রিল্যান্সিং বদলে দিল মেহেদী হাসান শুভর জীবন, তার স্বপ্ন লক্ষ তরুণকে ফ্রিল্যান্সার করা। হি ইজ মাই মেন্টর। তাহলে আজকে আমি তার কাছ থেকে ফ্রিল্যান্সিং শিখেই কি একজন সফল ফ্রিল্যান্সার। এখানে কি বলছে? ফ্রিল্যান্সার বছরে $50 কোটি রেমিটেন্স আনছে। এটা তো আমাদের গর্বের বিষয় যে আমরা এমন একটা কাজ করতেছি যেটা বাংলাদেশে রেমিটেন্স আসতেছে বছরে $50 কোটি বেশি। সামনে আসি চলেন। কি বলছে এখানে? ফ্রিল্যান্সিং সেক্টর থেকে বাংলাদেশের বছরে $1 বিলিয়ন বেশি। এটা কি মাথায় কি মনে হয় আপনার? গত বছরের তুলনায় এবছরে ফ্রিল্যান্সিং এর প্রবৃদ্ধি হচ্ছে 27%। আপনি কি 27%-এর মধ্যে আছেন? নাই। কারণ আপনি বেকার মানুষ। সরকারের আইসিটি বিভাগের তথ্য মতে দেশে ফ্রিল্যান্সারের সংখ্যা প্রায় 6.5 লাখ। বর্তমানে 2025 সালে ফ্রিল্যান্সারের সংখ্যা প্রায় 15 লাখ প্লাস। কারণ আপনি তো বুদ্ধু, আপনি তো এগুলো বিশ্বাস করেন না ভাই। প্রতি বছরে 25 থেকে 30% প্রবৃদ্ধি হচ্ছেই। কিন্তু আপনি তো বুদ্ধু, আপনি তো বিশ্বাস করেন না, তাহলে আপনার কেমনে এটা গর্ব হবে? আপনার তো গর্ব হওয়ার কোনো কথা না। বিশ্বে 16% ফ্রিল্যান্সার বাংলাদেশে, যা সারা বিশ্বে দ্বিতীয়। এটা গর্বের বিষয় আমাদের জন্য যে আমি এমন একটা কাজ করি যে যা সারা বিশ্বে দ্বিতীয়। দেখেন, আপনার কত অজুহাত। ভাই, আমার একটা ভালো ডিভাইস নাই, আমার একটা ভালো ল্যাপটপ নাই, আমার একটা ভালো ডেস্কটপ নাই, আমার একটা ভালো স্মার্টফোন নাই। অথচ এখান থেকে দেখেন চটপটি বিক্রেতা থেকে ফ্রিল্যান্সার। আপনার মতো সাহস আছে? এরকম আপনার সাহস আছে যে আমি চটপটি বিক্রেতা একজন দোকানদারের ছেলে হয়ে একজন সফল ফ্রিল্যান্সার হব? আপনার তো ওই সাহস নাই। কারণ আপনি নিজেকেই বিশ্বাস করেন না, তাহলে আপনি অন্যকে বিশ্বাস করবেন কেমনে? নিজের প্রতি বিশ্বাস রাখেন। এখান থেকে কি বলছে এটা তো দেখলাম, ঠিক আছে। কি বলছে এখানে? ফ্রিল্যান্সারের পাবে 4% প্রণোদনা। তাই আপনি একটু বুঝেন, ফ্রিল্যান্সারের পাবে 4% প্রণোদনা, যেটা বলতেছে যে মাথায় ঢুকছে চাকরি অথচ ফ্রিল্যান্সিং এ লাখ টাকা আয়। প্রধানমন্ত্রী বলতেছে এটা। আসলে কি ফ্রিল্যান্সিং থেকে লাখ টাকা আয় করা সম্ভব? ওকে। মিজানুরের মাসিক আয় এখন 7 লাখ টাকা। ভাই, 20 বছর বয়সী ডিজিটাল এজেন্সির মালিক সৌরভ। আপনার বয়স কত ভাই? আপনি আমাকে বুঝান, আপনার বয়স কত? আপনার বয়স 25, 27, 22, 23, এগুলোই তো নাকি? তাহলে ও 20 বছর বয়সে একটা ডিজিটাল এজেন্সির মালিক। আপনি কি ছিলেন বসে বসে? আপনি কি ঘরে ঘাটছিলেন বসে বসে? পড়াশোনা করে তো একবারে ছিঁড়ে শেষ করে দিছেন। আপনার থেকে ছোট ছেলেগুলো এত বড় লাখ লাখ কোটি কোটি টাকার মালিক। আপনার লজ্জা করে না শুরু করার জন্য? লজ্জা থাকা উচিত আপনার। সিএইচই ইঞ্জিনিয়ার যখন সফল ফ্রিল্যান্সার, একটা সিএইচই ইঞ্জিনিয়ার ইন টোটাল মাসিক আয় তার 85 থেকে 90 হাজার টাকা। মাসিক আয়, তার মাসিক স্যালারি। তাহলে সে
একজন ইঞ্জিনিয়ারিং বাদ দিয়ে সে ফ্রিল্যান্সিং করতেছে, হোয়াই? আপনি আমাকে বুঝান এটা কেন। তাহলে ফ্রিল্যান্সিং এর মধ্যে কি আছে আপনি একটু বুঝেন। যে একজন ইঞ্জিনিয়ার হয়ে সে ফ্রিল্যান্সিং করে, সে ইঞ্জিনিয়ারিং করে না। আপনি বুঝেন এটা, যে ফ্রিল্যান্সিং এর মূল্য কতটা। কিন্তু কি কি বলছে, সন্তানের জন্য চাকরি ছেড়ে ফ্রিল্যান্সিং এ সফল নাজমুন নাহার। দেশে বসে বিদেশে 4 কোম্পানি সামলান, বাংলাদেশে মেরিলেন। আপনাকে যদি বলা হয় যে ভাই আপনি একটা একটা কোম্পানির জাস্ট শুধু একটা ম্যানেজমেন্টের দায়িত্ব নেন, আপনি একবার হরিবল হয়ে যাবেন। আপনারে খুঁজে পাওয়া যাবে না ভাই, এত কাজের চাপ, এত কেনি, এত কাহিনী কীর্তন। অথচ দেখেন, সে বাংলাদেশে বসে বিদেশের 4টা কোম্পানি সামলান। যুক্তরাষ্ট্র ভিত্তিক অনলাইন মার্কেট প্লেস আপওয়ার্কের শীর্ষে আয়ের তালিকায় মেরিলিন আহমেদ। আপনি কি করেন? একটা মেয়ে মানুষই যদি এত কিছু করতে পারেন, আপনি কি ছিলেন বসে বসে? সারাদিন স্ক্রলিং করলে হবে? সারাদিন মানুষের ভিডিও দেখলেই হবে? ফ্রিল্যান্সিং, চাকরি ছেড়ে ফ্রিল্যান্সার হিসেবে কিভাবে সফল হলেন মঞ্জু আরা। বিবিসি নিউজ, একটু নিউজটা দেখিয়েন। গরু বিক্রি টাকা সফল ফ্রিল্যান্সার, মাসিকে 1.5 লাখ টাকা। আপনি আপনার নিজের জন্য কি বিসর্জন দিচ্ছেন? আপনি আপনার নিজের জন্য কি বিসর্জন দিচ্ছেন এ পর্যন্ত, যে আমি এটা বিসর্জন দিয়ে আজকে এটা শুরু করলাম, দেখি কি করা যায়, বা আমি এখান থেকে ভালো কিছু একটা করেই ছাড়বো। এরকম কি কখনো মন মানসিকতা হয়েছিল? হয় নাই তো ভাই, কারণ তো আপনি নিজেকে বিশ্বাস করেন না। অভিমানে ক্রিকেট ছেড়ে ফ্রিল্যান্সার, তাহলে উনি ক্রিকেট ছেড়ে ফ্রিল্যান্সিং করতেছে। ফ্রিল্যান্সিং করে 20 বছর বয়সে কোটি টাকা আয়। এটা কি সম্ভব? চাকরি না পেয়ে ফ্রিল্যান্সার, 4 বছরের উপার্জন 22 লাখ টাকা। এটা কি সম্ভব? এটা কিভাবে সম্ভব? হাউ? কিভাবে সম্ভব এটা আপনি আমাকে বুঝান। আজকে আপনাদেরকে প্রুফ দিব। আপনি চাইলে ফ্রিল্যান্সিং করে চাকরির থেকে বেশি ইনকাম করতে পারবেন। সো লেটস সি দ্য প্রুফ। চলেন আজকে আমরা একটা প্রুফ দেখে নিই। একটা মোবাইল ফোন দিয়ে কিভাবে লাখ টাকা কোটি টাকা পর্যন্ত ইনকাম করা যায় সেটাই দেখাবো, চলেন। তো ফার্স্ট অফ অল আমি যদি যাই হচ্ছে গিয়ে আপনাদের জাস্ট এ মিনিট। সো আমি এখান থেকে চলে যাই ক্রোম ব্রাউজার। আচ্ছা, ওকে। সো আমি এখান থেকে এই জায়গায় আসলাম। এখান থেকে আমি চলে গেলাম আমাদের ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস ফাইবার.com। ওকে, ফাইবার.com, ফাইবার ডট, ওকে। এখান থেকে আসার পর দেখেন, আমরা বিভিন্ন কিন্তু আমাদের যখন কোনো কোম্পানিতে যাই বা কোনো বিজনেস ওনারের কাছে যাই, তখন কিন্তু ওনারা আমাদেরকে একটা কার্ড দেয়, বিজনেস কার্ড দেয়, তাই না? তো চলেন আজকে একটা মানুষ বিজনেস কার্ড ডিজাইন করে কত টাকা ইনকাম করতে পারে সেটা আপনাদেরকে আমি দেখাই। একটা বিজনেস কার্ড বর্তমানে একটা ফোন থেকে ক্যানভা ডিজাইনের মাধ্যমে ইজিলি কিন্তু তৈরি করা যায়, একবারে ইজিলি তৈরি করা যায়। বুঝে গেছে? সো এখান থেকে যদি আমি এই ভাইয়াটার কাছে যাই, চলেন দেখি ইনি কোন দেশের মানুষ, ঠিক আছে? তো আমরা যদি নিচে যাই, দেখেন ইনি বাংলাদেশের মানুষ। ইনি বাংলাদেশের মানুষ, উনি 2016 সাল থেকে কিন্তু কাজ করে। 2016 সাল থেকে 2025 সাল, মাত্র 9 বছর। ওকে, 9 বছরে কয় মাস ভাই? চলেন তো দেখে আসি। 9 বছরে 12 গুণন 9, মাত্র 108 মাস কাজ করছে উনি, ঠিক আছে? সো উনি প্রত্যেকটা কাজের জন্য নেয়, বেসিক নেয় $60, স্ট্যান্ডার্ড নেয় $85, প্রিমিয়াম নেয় $135। সো আমি বেসিকটাও ধরবো না, প্রিমিয়ামটাও ধরবো না, আমি ধরবো কোনটা? স্ট্যান্ডার্ডটা। দেখেন উনার এখনো 9টা অর্ডার রানিং আছে। সো উনি এ পর্যন্ত কাজ করছে কতগুলা দেখেন তো, 3171টা কাজ করছে। প্রত্যেকটা কাজের জন্য উনি যদি $85 করেও নেয়, তাহলে এখান থেকে আমি ক্যালকুলেশনে আসি হ্যাঁ। 3171 গুণন 85, ঠিক আছে? এখন আমি যদি ইন টোটাল এটা 100 টাকা করেও গুণ দেই, প্রত্যেকটা ডলার 100 টাকা, ঠিক আছে? এই যে উনি এ পর্যন্ত ইনকাম করছে 2,69,53,500 টাকা। এখন যদি আমি এটাকে ভাই গড়ানে মাসিক হিসেবে ধরি, 108 ভাগ 108,
দেখেন উনি জাস্ট এই কাজটা করে পার মান্থ ইনকাম করছে 2,49,569 টাকা। তাহলে আপনি একটু ইমাজিন করেন নিজের মধ্যে, যে একটা বিজনেস কার্ড তৈরি করে যদি এত টাকা ইনকাম করা যায়, তাহলে আমি একটা চাকরি কেন করতেছি ভাই? কারণ একটাই, সেটা হচ্ছে বিশ্বাস। আপনি নিজেকে বিশ্বাস করেন না যে এখান থেকে ভালো কিছু করা সম্ভব। আশা করি আপনি এই প্রুফটা পেয়েই গেছেন। ওকে, চলেন সামনে যাই। কে বলছে যে আমি ফ্রিল্যান্সিং যদি করি, আমি কোন কোন স্কিলগুলো নিজের মধ্যে আয়ত্ত করে ফ্রিল্যান্সিংটা আমি শুরু করতে পারবো? সেই স্কিলগুলো হচ্ছে কি, ডিজিটাল মার্কেটিং করতে পারবেন, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন, গ্রাফিক্স ডিজাইন করতে পারবেন, ওয়েব ডিজাইন করতে পারবেন, এবং ওয়েব ডেভেলপমেন্ট করতে পারবেন। এখন ডিজিটাল মার্কেটিংটা আপনি কেন করবেন, বা অ্যাফিলিয়েট মার্কেটিংটা আপনি কিভাবে করবেন? অ্যাফিলিয়েট মার্কেটিং সাধারণত ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, সেটা হচ্ছে ধরেন যে অ্যামাজন, আলিবাবা, এগুলোতে করা হয়। ঠিক আছে। গ্রাফিক্স ডিজাইন এটা কি সেটা তো আমরা জানি, বিভিন্ন ধরনের ডিজাইন, যেমন আমরা একটু আগে যে বিষয়টা দেখলাম যে কি বিজনেস কার্ড ডিজাইন, এটা গ্রাফিক্স ডিজাইনের মধ্যেই পড়ে। তারপর ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট। এখন আসি আপনি এই যে বিষয়টা, ঠিক আছে, 1 2 3 4 5, পাঁচটা বিষয়ের মধ্যে আপনি কোন বিষয়টা নিয়ে শুরু করলে ইজিলি কাজটা শিখতে পারবেন এবং আপনি খুব তাড়াতাড়ি ইনকামও জেনারেট করতে পারবেন? চলেন দেখে আসি। ফার্স্ট অফ অল আমি যদি গুগল ট্রান্সটা একটু ওপেন করি, এখান থেকে কি বলতেছে, যে ডিজিটাল মার্কেটিং ব্লু কালার, অ্যাফিলিয়েট মার্কেটিং রেড কালার, গ্রাফিক্স ডিজাইন ইয়েলো কালার, ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে কি আপনার গ্রিন কালার, অ্যান্ড সিপিএম মার্কেটিং পার্পল কালার। ওকে। এখন গুগল ট্রান্স থেকে নেওয়া, এটা কিন্তু আমার কথা না, এটা গুগল ট্রান্স থেকে নেওয়া, যে সব থেকে ডিমান্ডেবল যে স্কিল সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। কারণ এখন আসি যে ডিজিটাল মার্কেটিংটা আপনি কেন শিখবেন, ঠিক আছে? এখন আমি যদি চ্যাট জিপিটির কাছে চলে যাই, ঠিক আছে, আমি চলে গেলাম চ্যাট জিপিটির কাছে। চ্যাট জিপিটির কাছে চলে যাওয়ার পর আমি যদি চ্যাট জিপিটিকে বলি যে যে আই হ্যাভ এ এজেন্সি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, সরি, ডিজিটাল মার্কেটিং, সরি, আমি চ্যাট জিপিটির কাছে চলে যাবো, ওকে, তাই না? চ্যাট জিপিটি, ওকে। চ্যাট জিপিটির কাছে আসার পর আমি এখান থেকে সার্চ করলাম যে কি, আই হ্যাভ মার্কেটিং এজেন্সি, সো আই নিড a website for my agency. So you can give me coding, coding for my website, for my ওয়েবসাইট, ঠিক আছে, এখান থেকে ডিজিটাল বানানটা ভুল গেছে একটু। ওকে, পাঠাই দিলাম আমি, দেখি ও আমাকে কি দেয়। একটু জাস্ট লক্ষ্য করেন, দেখেন, আমি যে ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্টটা শিখবো, ভাই আমি একটা এআই কে বলে দিলাম, সে আমাকে অলমোস্ট সুন্দর করে একটা কোডিং করে দিয়ে দিল। আমি কি করব, এই কোডিংটা জাস্ট আমার ওয়েবসাইটের থিমে বসাই দিব, দ্যাটস ইট, আমার কাজ শেষ। আমার একটা এজেন্সির ওয়েব ডেভেলপমেন্টের কাজ শেষ সেকেন্ডের মধ্যে। তাহলে আমি যদি এখন ওয়েব ডিজাইন শিখি, আমি যদি এখন কি ওয়েব ডেভেলপমেন্ট শিখি, তাহলে এইটা কি কোনো ভ্যালু পাবো আমি? কারণ ভাই একটা এআই আমাকে ইজিলি করে দিচ্ছে, তাহলে তো আমাকে কোনো ফ্রিল্যান্সার হায়ার করতে হইলো না। হইলো কি? হইলো না। এখন আসেন যদি আপনি গ্রাফিক্স ডিজাইন নিয়ে শুরু করেন, তাহলে বিষয়টা কি হবে?
বর্তমানে দেখেন যে বিভিন্ন ধরনের ট্রেন্ডিং কিন্তু আপনার বিভিন্ন ধরনের ইমেজ পাওয়া যাচ্ছে। ইমেজগুলো কে তৈরি করে দিচ্ছে ভাই? যে কোনো একটা এআই, তাই না? তাহলে একটা এআই যদি একটা সুন্দর ডিজাইন তৈরি করে দিতে পারে, একটা এআই যদি একটা সুন্দর ওয়েবসাইটের ডেভেলপমেন্ট করে দিতে পারে, তাহলে মানুষ কি জন্য আছে? মানুষ আছে ক্রিয়েটিভের জন্য। যে ক্রিয়েটিভটা কি? যদি আমি কোনো এআই কে বলি যে আমার একটা কলম আছে, তুমি আমাকে এই কলমটা আমার টার্গেটেড পার্সনের কাছে মার্কেটিং করে দাও, ওর সাহস নাই যে ও আমাকে কলমটা মার্কেটিং করে দিতে পারবে। কারণ সে জানে না যে কলমটা অ্যাকচুয়ালি কার কার দরকার। সে কখনো একটা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করে দিতে পারবে না, সে কখনো একটা গুগল অ্যাড ক্যাম্পেইন করে দিতে পারবে না, কারণ সে মার্কেটিং জিনিসটাই জানে না। এই জন্যই আপনি ডিজিটাল মার্কেটিংটা শিখবেন এবং দেশ এবং দেশের বাইরের ক্লায়েন্টদেরকে সেবা দিবেন। আশা করি আমি বিষয়টা ক্লিয়ারলি ভাবে বুঝাইতে পারছি যে আপনি ডিজিটাল মার্কেটিংটা কেন শিখবেন। সো সর্বোপরি আমি এটাই চয়েস করি যে ডিজিটাল মার্কেটিং ইজ দ্য বেস্ট চয়েস ফর বিগিনার। যারা নতুন শুরু করতেছেন তাদের জন্য এই ডিজিটাল মার্কেটিংটা বেস্ট প্ল্যাটফর্ম হতে পারে। আশা করি আপনি একটা সুন্দর সিদ্ধান্ত নিতে পারছেন। যদি সিদ্ধান্ত নিতে পারেন, যদি ক্লাসটি আপনি A to Z মনোযোগ সহকারে করে থাকেন, তাহলে সুন্দর করে আপনার একটা গঠনমূলক মন্তব্য করে যাবেন, যেটা আমি নিজে আপনার রিপ্লাই করব ইনশাল্লাহ। তো সকলেই অনেক বেশি ভালো থাকবেন। আজকের ক্লাস এই পর্যন্তই। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।